হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্নার ভিডিও। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি বানিয়ে ওঠা হয়নি বলে খাওয়াও হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো বিরিয়ানিটাই বানানো যাক। তো রান্নার ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটু বলে নিই, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, সোনা পাপা আমার সাথে উঠে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে যাব। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিল পরোটা, তার সাথে এনেছিল মিষ্টি, আর হলো পরোটার সাথে একটা সবজি। তো সেটা খেয়ে আমি রান্নাটা স্টার্ট করব। তো পরোটা খেয়ে কিন্তু আমি একদম রান্না বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানির জন্য কিন্তু আমি একদম বিরিয়ানির ভাতটাকে রেডি করে নিচ্ছি। ভাতটা প্রায় হয়েও এসেছে, ভাতটাকে একটু শক্ত থাকতে থাকতে নামাতে হবে, কারণ যখন দমে বসবে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে দেখো, আমি মাংসটাকে একদম কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আজকের মাংসটা কিন্তু আমি একদম সব কিছু কেটে কুটে রান্না করব, কোনো বাটা মশলা দেবো না। আর এখানে আমি বেরেস্তাটাকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর আলুটাকেও আমি সেদ্ধ করে রেখেছি। আর দেখো, আমার কিন্তু ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা কিন্তু ঝরঝরাই হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে বিরিয়ানির চাল দিয়ে বিরিয়ানিটা বানাবো না। আমার ঘরে যে বাসমতি চাল আছে সেটা দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। কারণ এর আগে আমি কখনো বিরিয়ানি যেহেতু বানাইনি, তো সেটার জন্য ফার্স্ট ট্রাই করছি, তাই আমি ঘরের চাল দিয়েই বানাবো। আর এইদিকে দেখো, আমার মাংসটাও হয়ে গেছে। আর আমি তো আগে দেখিয়ে দিয়েছিলাম যে আমি আগে সেদ্ধ করে আলুটাকে রেখেছি, আর হলো বেরেস্তাটাকেও আমি বানিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, আমি ফুড কালারটাকে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। আর ভাতটাও যেহেতু আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাজিয়ে দমে বসিয়ে দেব। আর এদিকে দেখো, আমি আটাটাকে মেখে রেখেছি। এটা আমি যখন হাঁড়ির মুখটাকে সিল করব, সেখানে আমার এটা কাজে লাগবে, তো সেটার জন্য আমি এটা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গোটা তেজপাতা, ঘি, আর গোলাপ জল, কেওড়া জল, আর আতর। সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি সব কিছু একের পর এক সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হাঁড়িটা আমি কিভাবে রেডি করেছি। চলো তাহলে দেখানো যাক। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কিছু একদম পরপর সাজিয়ে নিয়ে তোমাদেরকে রেডি করে তারপর দেখাচ্ছি। আমার হাঁড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দমে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছি। এবার এটা মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো আমি দমে বসিয়ে রাখবো, তারপর এটা নামিয়ে দেব। তাহলে এটা হতে থাক। এটা হতে হতে আমি একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এটাকে নামিয়ে তারপর খাওয়া যাবে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার এটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে খুলে দেখতে হবে যে এটা কেমন হয়েছে। তাহলে চলো দেখা যাক খুলে এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব গরম আছে, তো সেটার জন্য এটাকে একটু সাবধানে খুলতে হবে। তো আমি দেখো এটাকে কিন্তু খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে তারপর কিন্তু এটা খুলে নিলাম। এই দেখো, আমার কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। গন্ধও বেরিয়ে গেছিলো, আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম গন্ধটা পেয়ে, যে বিরিয়ানি একদম বিরিয়ানি যেই রকম গন্ধ হয় সেই রকমই কিন্তু একটা স্মেল বেরিয়েছিল। তো সেই স্মেলটার জন্যই কিন্তু আমি আরও বেশি খুশি হয়ে গেছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার ফার্স্ট ট্রাই হিসাবে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, এখন খেতে কীরকম হয়েছে সেটা আমি বলতে পারছি না। খাওয়ার পরেই আমি সেটা বুঝতে পারবো যেটা খেতে কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।